আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বিসিএস ও বিভিন্ন চাকুরির প্রস্তুতিতে বাংলা ভাষা ও সাহিত্য গুরুত্বপূর্ণ অংশ। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের জন্য কয়েকটি পর্ব আলোচনা করব। আপনারা এই পর্বগুলো দেখলে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এর লেখক কে? আহমেদ ছফা। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের নাম কি? জাহান্নাম হইতে বিদায়, শওকত ওসমান, রাইফেল রোটি আওরাত, আনোয়ার পাশা, এ গোল্ডেন এজ, তাহমিমা আনাম, আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদ। দ্বিরুক্ত শব্দ কাকে বলে? দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে, যেমন কন কন, ভন ভন, শন শন। অব্যয়পদ কাকে বলে? উত্তর, যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থাৎ যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে, যেমন আর, আবার, ও, হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত। রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিল? মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিল। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম। বেনের মেয়ে উপন্যাস হরপ্রসাদ শাস্ত্রী। বামুনের মেয়ে উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেদের মেয়ে নাটক জসিম উদ্দিন। গরিবের মেয়ে উপন্যাস নজিবর রহমান। 20 শতকের মেয়ে উপন্যাস নীলিমা ইব্রাহিম। ধানকন্যা গল্পগ্রন্থ আলাউদ্দিন আল আজাদ। কাশবনের কন্যা উপন্যাস শামসুদ্দিন আবুল কালাম। কুশবরণ কন্যা শিশুতোষ গ্রন্থ বন্দে আলী মিয়া। 20 কন্যা কাব্যগ্রন্থ আশরাফ সিদ্দিকী। পদ্মাবতী নাটক মাইকেল মধুসূদন দত্ত। পদ্মাবতী কাব্য আলাওল। পদ্মাবতী সমালোচনামূলক সৈয়দ আলী আহসান। পদ্মরাগ উপন্যাস বেগম রোকেয়া। পদ্মগোখরা গল্প কাজী নজরুল ইসলাম। পদ্মনদীর মাঝি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়। পদ্মা মেঘনা যমুনা উপন্যাস আবুল কালাম শামসুদ্দিন। পঞ্চতন্ত্র রম্য রচনা সৈয়দ মুজতবা আলী। পঞ্চভূত রম্য রচনা রবীন্দ্রনাথ ঠাকুর। পঞ্চনারী পদ্য কাব্য মীর মশাররফ হোসেন। পঞ্চস্বর গল্পগ্রন্থ প্রেমেন্দ্র মিত্র। পঞ্চগ্রাম উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পঞ্চকুণ্ডলী উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। সঞ্চরণ গবেষণামূলক গ্রন্থ কাজী মোতাহের হোসেন। সঞ্চয়িতা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। সঞ্চিতা কাব্য কাজী নজরুল ইসলাম। দেনা পাওনা ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মরুভাস্কর জীবনী গ্রন্থ মোহাম্মদ ওয়াজেদ আলী। মরুভাস্কর কাব্য কাজী নজরুল ইসলাম। মরুশিকা প্রবন্ধ যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সংস্কৃতির ভাঙা সেতু প্রবন্ধ আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধ শওকত ওসমান। সংস্কৃতির রূপান্তর প্রবন্ধ গোপাল হালদার। সংস্কৃতির কথা প্রবন্ধ মোতাহের হোসেন চৌধুরী। সংস্কৃতির সংকট প্রবন্ধ বদরুদ্দিন উমর। আত্মঘাতী বাঙালি প্রবন্ধ নীরদ চন্দ্র চৌধুরী। ভবিষ্যতের বাঙালি প্রবন্ধ এস ওয়াজেদ আলী। শেষ লেখা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর। শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর।
শেষ প্রশ্ন উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষের পরিচয় উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শেষ বিকেলের মেয়ে উপন্যাস জহির রায়হান। ৭১-এর দিনগুলি স্মৃতিচারণ জাহানারা ইমাম। ৭১-এর ডায়েরি স্মৃতিকথা বেগম সুফিয়া কামাল। ৭১-এর বিজয়গাথা মেজর রফিকুল ইসলাম। ৭১-এর যিশু শাহরিয়ার কবির। ৭১-এর চিঠি মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন গ্রামীণ ফোন প্রথম আলো কর্তৃক প্রকাশিত। নীল লোহিত গল্পগ্রন্থ প্রমথ চৌধুরী। নীল লোহিত ছদ্মনাম সুনীল গঙ্গোপাধ্যায়। প্রসন্ন প্রহর কাব্য সিকান্দার আবু জাফর। প্রসন্ন পাষাণ উপন্যাস রশিদ করিম। ক্ষুদিত পাষাণ গল্প রবীন্দ্রনাথ ঠাকুর। পাষাণী নাটক দ্বিজেন্দ্রলাল রায়। বঙ্গভাষা ও সাহিত্য ডক্টর দীনেশচন্দ্র সেন। বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার। বাঙালি ও বাংলা সাহিত্য ডক্টর আহমেদ শরীফ। ছাড়পত্র কাব্য সুকান্ত ভট্টাচার্য। পঞ্চতন্ত্র গ্রন্থ সৈয়দ মুজতবা আলী। নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। মেঘনাদ বধ কাব্যে সর্গ ৯টি। পদ্মাবতী কে রচনা করেন? মহাকবি আলাওল। পদ্মাবতী কোন জাতীয় রচনা? ঐতিহাসিক প্রণয় উপাখ্যান। প্রসন্ন প্রহর গ্রন্থের রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। বাংলা ছাড়ো গ্রন্থের রচয়িতা কে? সিকান্দার আবু জাফর। প্রেমের সমাধির রচয়িতা কে? প্রেমের সমাধির রচয়িতা কে? মোহাম্মদ নজিবর রহমান। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসের রচয়িতা কে? আবু জাফর শামসুদ্দিন। পদ্মরাগ গ্রন্থটির রচয়িতা কে? বেগম রোকেয়া। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা কে? মুহাম্মদ বরকতুল্লাহ। পথে প্রবাসে গ্রন্থের রচয়িতা অন্নদা শঙ্কর রায়। পলাশীর যুদ্ধ গ্রন্থের লেখক কে? নবীন চন্দ্র সেন। নির্জন স্বাক্ষর গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধদেব বসু। নরনামা কাব্যগ্রন্থের রচয়িতা কে? আব্দুল হাকিম। পদ্মা নদীর মাঝি উপন্যাসের রচয়িতা কে? মানিক বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় কি? গ্রামীণ জীবন। পথের দাবী উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেদান্ত গ্রন্থটির রচয়িতা কে? রাজা রামমোহন রায়। বাংলা ভাষার প্রথম সামাজিক নাটক কোনটি? কুলীন কুল সর্বস্ব। ৩২ সিংহাসন গ্রন্থের রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। বেদান্ত চন্দ্রিকা ও প্রবোধ চন্দ্রিকা গ্রন্থ দুটির রচয়িতা কে? মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক কবির রচয়িতা কে? ফকির গরিবুল্লাহ। উল্লেখযোগ্য শায়েরের নাম কি? ফকির গরিবুল্লাহ, সৈয়দ হামজা, মালে মুহাম্মদ, আজিজুল উদ্দিন, মোহাম্মদ মুন্সি দানেশ প্রমুখ। পুঁথি সাহিত্যে কোন কোন ভাষার সংমিশ্রণ ঘটেছে? আরবি, ফার্সি, বাংলা, হিন্দি, তুর্কি প্রভৃতি। কালুগাজী ও চন্দ্রাবতী কোন ধরনের সাহিত্য? উত্তর পুঁথি সাহিত্য। কোন ঐতিহাসিক কাহিনী নিয়ে আলাওল পদ্মাবতী কাব্য রচনা করেন? চিতোরের রানী পদ্মিনীর কাহিনী। আব্দুল্লাহ উপন্যাস কাজী ইমদাদুল হক। অরণ্য গোধূলি কাব্য বন্দে আলী মিয়া। বটতলার উপন্যাস রাজিয়া খান। নজরুল ইসলামের দারিদ্র কবিতা সিন্ধু হিন্দোল কাব্যের অন্তর্গত। চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস। শান্তিধারা ইয়াকুব আলী চৌধুরী। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস।